1.5 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে। আইন মোনাজাত করি, চলবে? চলবে? এই জন্য কয় না চলবে, আর 10 মিনিট চলবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা শর্তে 1 ঘন্টা করবো। আপনার কথা রাখবো মেম্বার সাহেব, 1 ঘন্টা রাখবো, শর্তে একটা, যেটা উঠবো আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ও যাই যাও গা, ওর লুঙ্গি থাকবো। ভাই 5 গ্রাম গেছি লালমনিহাটও আছে, তো এক লালমনিহাটের করা জিনিস তাবলিগলা বুড়া বেটা এক যুবক কেবল কইছি উঠতে গেলে কিন্তু লুঙ্গি টাইনে ধরবেন। বেটা লাগছে মজা, যখনই উঠা দিছে যুবকের দর্শের টাইনা কয় হে উঠবি না, হে উঠলে তোর খবর আছে। হে লালমনিরহাটের মানুষ তো বুড়ায় টান দেওয়ার সাথে লুঙ্গির ছাতা খুলে গেছে, বুড়ায় টানে নিচে, যুবক টানে উপরে, টানাটানি করতে করতে ঠিকই খুলে লাইছে। যখন খুলে লাইছে বুড়ায় তো দিছে জারি, যুবকও দিছে জারি, আর এক যুবক যে দিছে কেউ না, উঠবি না, হুজুরের লাগে ওয়াদা দিছিস না। মারহাবা কোন, আরো জোরে কোন। কষ্ট হইতেছে? 10 মিনিট, আল্লাহ কবুল করো। জোরে কোন, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? তাহলে এখন একটা কথা বলেন, মাইয়া গো ঠকাই থিয়ে যাবেন? হ্যাঁ, যেগুলো ঠকায় সেগুলো কথা কয় না, বইয়া বই করো। আর যদি মসজিদে দিয়ে 5000 দানার তসবি নিয়ে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবরে ঘুষা, আরে ঘুষা, আরে ঘুষা, কথা ঠিক না? বে ঠিক। মাইয়া গো ঠকাই যাবে, আল্লাহ কবে ঘুষা ঘুষা, মগার মগারে ঘুষা, ও পরের হক নষ্ট করে থুয়েছে। বাইরে ঠকাইয়া ভাই বড় লোক হয়, আছে না নাই? জোরে কর না কে? বুন্ডে ঠকাইয়া বাইরে বড় লোক হয়। এ হাসি, তুমি হাসি না, তুমি বেজি, কথা কর না কেন? বাইরে যদি ভাই ঠকাইয়া বড় লোক হয়, আল্লাহর কসম তুমি হজ 1 লক্ষ বার করো, যদি বাইচা থাকো, বাইর হক দেওয়ার আগ পর্যন্ত তোমার আরাফার মাঠের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ ওয়াদা করেছে আরাফার মাঠে কোন মানুষকে আমি আল্লাহ খালি হাতে ফিরাবো না, সবাইরে মাফ করে দেবো ইল্লা ওয়াহিদ, শুধু ওই বদমাইশটা মাফ করবো না যে পরের হক মাইরেছে। এ কথা কে বলছে? জোরে কোন, আরো জোরে। এবং ওই বদমাইশটা মাফ করবো না যেই বদমাইশ পীরের সেজদা দিছে, ওই বদমাইশটা মাফ করবো না যেই বদমাইশ মাজারে সেজদা দিছে। এ কথা কে বলছে? আমি কইছি? আমি যদি কয়ে থাই তাহলে আমার ঘুষাইয়া চুপড়া ভাড়াই হেলাও। কে বলেছে? যাক আর কম না। বর্তমানে দেখবেন মেয়েদেরকে কষ্ট দেয়, আছে না? মেয়েরা কিন্তু বাবার সবচেয়ে বেশি পাগল। দেখবেন আপনি ইন্তেকালের পরে বাজান সবচেয়ে বেশি কাঁদবে আপনার মেয়েটা। বলা তো 3 দিন পরে কবরে যাইয়া 3 বদনা পানি দিয়া কোন রকম 40 দিনটা গেলেই হয়েছে। 40 দিন পর 40 দিন তো কবরে যায় না, উ দেখা গেলে 60 দিন যায়। 60 দিনের খরচ শেষ। এই হাদিস কিডা বানাইছে আল্লাহই ভালো জানে। 60 দিন আর 40 দিন, যাক 60 দিন আপনি খাওয়া দাওয়া শেষ, পরে আর কবরস্থানে যায় না। কিন্তু দেখবা যায় নামাজের ভিতরে বসে যদি তোমার জন্য 4 বছর 8 বছর 10 বছর কাম দেয়, সে আর কেউ না, একমাত্র তোমার মেয়েটা। কথা কল বাজান, আমার দিকে তাকান। ফাতেমা দেখলেন সারা রাত আমার বাবা কাঁদছে, এখন কানবা। এ বাজান, সারা রাত বাবার চোখের পানি দেখা ফাতেমাও বাবার সাথে কাঁদছে। পৃথিবীতে যেই মহিলাটারে জান্নাতের সভানেত্রী বানাইছে, তার চোখের পানি আর তোমার মায়ের চোখের পানি কিন্তু এক না। তোমার মেয়ের চোখের পানি আর নবীর মেয়ে ফাতেমার চোখের পানি এক না। ফাতেমা দেখলো আমার আব্বা কাঁদছে, সকাল 10টার সময় নবীর সাথে কুস্তি লাগবে। 8টার সময় ফাতেমা কাবা ঘরের সামনে গেছে, যে দেখবা এখনো পর্যন্ত সেই জায়গাগুলা পড়ে আছে। বাবা বাবু সালাম দিয়া ফাতেমা ঢুকলেন কাবা ঘরের মধ্যে। ফাতেমা ছোট্ট মানুষকে দেখে উতবা বিন রুবিয়া ডাক দিছে, ফাতেমা এদিকে আয়।
জি নানা ভাই বলেন, আজকে কিন্তু তোর বাবার শেষ দিন, তোদের তো বড় একটা ভাই নাই তোদের দেখা রাখবে। তোর বাবার দরকার ছিল না এইগুলা করার। তোর বাবা নতুন ধর্মের দাওয়াত দিয়ে আজকে ফান্দে পড়ে গেছে। তোর বাবারে আজকে মক্কার মানুষগুলা মেরে ফেলবে। তোর বাবা যদি রোকানার সাথে কুস্তিতে হারিয়ে যায়, তোর বাবা কোন রকম ভাবে এই দেশে থাকতে পারবে না। জাবালে কাবার ওইখানে তোর বাবারে পাথর মেরে মেরে ফেলবে। ফাতেমা পাগলের মতো দৌড়াইয়া বাসায় আসছে, আব্বা তোমারে বলে আজকে মক্কার মানুষগুলা মাইরা ফেলবো, যদি তুমি রোকানার সাথে না পারো গো বাবা। আমার নবী বললেন, মা রে তুই কষ্ট নিস না রে মা, তোর বাবাকে ঠগাইবার মতো প্রাণী এই জমিনে নাই গো মা। তোর বাবা কারো হাতে মরবে না মা, এই গ্যারান্টি আমি দিলাম। তুই আমার জন্য দোয়া কর গো মা। এখন কানবা, এই বাচ্চাগুলার কথা বন্ধ করতে পারলা না তোমরা। এগুলা ডিজিটাল বাচ্চা। ওই দেখো ডিজিটাল বাচ্চাগুলার হাসি দেখো। ওই না মহিলারাও আছে, ও লেডিসের জাত। আমি বলতে গেলে মহিলার আওয়াজ না তো, বাচ্চাদের আওয়াজ। আমার মা বোনদের আওয়াজ দেয়, আওয়াজগুলো বাচ্চাদের। আল্লাহ মাফ করুক, জোরে কেন আমিন। ও মা দেখেন তো আপনার মেয়েটা কথা বলে কিনা মা, ওর মুখটা বন্ধ করে দেন আস্তে করে। মা আপনি দেখেন তো আমার কোন মা বুদ্ধিমান আছেন, বুদ্ধিমতী, দেখেন কোন বাচ্চাটা কথা বলে। মা বাচ্চাটা কথা বলার দ্বারা মাহফিলে ডিস্টার্ব হয়। আপনার বাচ্চা বরদোয়া নিলে কিন্তু অসুবিধা আছে মা। অতএব কথা বলেন না, ওয়াজ করতে দেন, মাত্র কয়েক মিনিটের ভিতরে বিদায় নেব ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। 11 বছরে ফাতেমাকে যখন বললেন মা তুই দোয়া কর, সাথে সাথে ফাতেমা ছোট্ট মানুষ, খেজুরের পাটি, খেজুরের বুনানো পাটি, ফাতেমা কাবাঘরের দিকে পাটিটা বিছাইয়া এইভাবে হাত তুলছে, মালিক আমরা 4টে বোন, আমার কোনো ভাই নাই, আমার বাবা জীবনে বাপ বলে কাউরে ডাকে নাই। আমরা যদি 4টে বোন হইতাম, 4টা লাঠি লই আমার বাবার পিছনে দাঁড়াইতাম। মালিক তুমি আমার আব্বারে পরাজয় বরণ করাইও না, আমার বাবারে তুমি মাইরো না গো মালিক। আমার বাবা মাকে মারলে কার কাছে যাবে? আল্লাহ সেই বেঈমানগুলো আমার বাবারে মারতে চায়, ওদের প্রতি তুমি গজব নাযিল করো না। এই শব্দটা আমার বিশ্ব নবী শোনার সাথে সাথে ফাতেমারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, মারে তুই বরদোয়া করিস না রে মা, তুই বরদোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে। তুই জানোস না গো মা, তোর এই হাত দুইটা কত দামি গো মা। এই হাত দিয়ে প্রথম জান্নাত উদ্বোধন করবে আমার আল্লাহ। তুই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবীর বিবিও জান্নাতে ঢুকতে পারবে না। মা তুই এই হাত দুইটা দিয়ে বরদোয়া করিস না মা, তুই হলো দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। মা তোর মা খাদিজার জান্নাতের সভানেত্রীও তুই। হে মা তুই কখনো বরদোয়া করিস না। ফাতেমা কান্দে আর কয়, আব্বা তাইলে কি করবো? আমার নবী বলে, মা তুই বরদোয়া না কইরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া কর। যুবক ভাইরা আমার, যেই বিশ্ব নবী জীবনে বহুতবার মায়ের খাইছে, কোনোদিন বরদোয়া করে নাই, আমার সেই নবীরে বাংলার জমিনে গালি দেয় গো। হে মানিকগঞ্জের সিঙ্গারের কে কোন দল করো আমি জানি না,
আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যুবক রে, ওই নাস্তিক রে বাংলার জমিনে ছাইরো না। যারা আমার নবীরে গালি দিবে এই নাস্তিক গুলারে ছাইরো না। ঠিক না বে ঠিক? জোরে বলো ঠিক না বে ঠিক? দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা, এখানে বড় বড় নেতারাও আছে। যদি আর একটা বার আমার নবীরে কেউ গালি দেয়, ওই নাস্তিক যদি এই জমিনে জন্ম নেয়, ওরে মারতে মারতে লুলা বানাইবা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের আলো হয়ে হয়ে আলো। জিহাদি সাহেব, জিহাদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কষ্ট হয়, চিল্লানি দিছি, গলা পরিষ্কার হয়ে গেছে। মারহাবা কোন এ বাজান? 8 মাস ধরে এই সেটটা চলছে, চায়না সেট। এ 400 যায় না, কোনো কিছু হয় না। কারণ কি জানো? প্রতিদিন আমার মাবুদের কোরআনের কথা বলতে দিয়ে শরীর থেকে অন্তত আধা কেজি ঘাম বাইর হয়। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এই বডিটা যে এখনো অসুস্থ হয় না, জ্বর নাই, কাশ নাই, কোনো অসুবিধা নাই। এই যে বাংলাদেশের বক্তাগুলো আমার লেভেলে যত বক্তা, তো কয়েকজন হাতে গোনা। ইউটিউব খুললে কয়েকজনই তোমরা পাইবা। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি পাইবা আমারে আর হাফিজ রে। ইউটিউব খুললেই দেখবা আমাকে দুইজনের ওয়াজ বেশি। যুবক ভাই, এই যে এত জোরে জোরে চিল্লাই, এত জোরে কথা কই, তোমরা হাসো, তোমরা কান্দো, কেন এই বডিটা এখনো ঠিক থাকছে আল্লাহ জানো। প্রতিদিন কোরআনের কথা বলি এই জন্য। ঠিক না ঠিক? এ যুবক, তুই যদি আমার মতো 3 দিন ঘুম মারস, তোরে তালাশ করে পাওয়া যাবো না। এখন কানবা যুবক, তোর মতো কত যুবক সকালবেলা কলেজে রওনা দিছে মোটরসাইকেল লইয়া, আর ঘরে আসতে পারে নাই। ঠিক না ঠিক? বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশ গেছর, লাশ হয়ে ফিরে আইছর, আছে না? কত ভাই শরীরটা ভালো নিয়ে বিদেশ গেছো, হাতটা অসুস্থ হয়ে দেশে আইছো। কিন্তু মনে রাখো, যারা কাইন্দা কাইন্দা এই চোখটারে অসুস্থ বানাবা, সে কোনোদিন জাহান্নামে জ্বলবে না। বাজান, যাদের দাড়িগুলো পাইকে গেছে, আপনাদের দোয়া আল্লাহ কবুল করতে না পারলে আল্লাহ লজ্জা পায়। আপনাকে চোখের পানির মূল্য অনেক বেশি। ছোট্ট মানুষ ফাতেমা যখন বললেন, আব্বা তুমি বরদোয়া করো বেঈমানগুলোর যেন আল্লাহ গজব দিয়ে শেষ করে দেয়, আমার নবী বললেন, মারে তোর বরদোয়া দিতে হবে না। তুই বরদোয়া দিলে মা, মক্কায় উত্তর দিক থেকে আগুন লাগবে, দক্ষিণ দিকে সব পুরে শেষ হয়ে যাবে মা, মক্কায় একটা বেঈমানও বাঁচবে না। যুবক ভাইরে, এখন একটা আওয়াজ দিও, আমার নবী সকাল 10টার দিকে বাড়ির থেকে বের হবে। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার বন্ধু এখন মাঠে আসতেছে। আমার বন্ধু মাঠে আসে, মক্কার সব বেঈমানগুলা তারা এক হয়ে গেছে। আমার নবীর বাহিনীরা কেউ মাঠে নামতে পারে না। আমি জিব্রাইল তোরে অর্ডার দিলাম, আমার নবী মাঠে আসার আগে রোকানারে ভালো করে শিক্ষা দিয়ে দে। এই আওয়াজ ওয়াজ হইব না, না হইব না, না হইব না, জোর আর ওনাদের চলবই না। আমি যদি কইতাম যে আপনারা যাওয়ার সময় 1 পোটলা করে বিরিয়ানি দিমু, সুবহানাল্লাহ জোরে কোন, দেখতেন বুড়া বেড়ায় শক্তি আওলাদ করে লইতো। ঠিক না ঠিক? জোরে কোন। হালাকে আমার আল্লাহ কি কইছে শোনেন, সুবহানাল্লাহ জোরে বললে, এ বান্দা তুই যদি একবার সুবহানাল্লাহ দিয়ে আমি আল্লাহরে খুশি করস, আমি তোর নাম তোর বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিব। বান্দা তুই যদি একবার আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করস, আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 8টি হরফ লাগে, 8টি অক্ষর। আমার জান্নাত 8টি। তুই একবার আলহামদুলিল্লাহ দিয়ে আমারে খুশি করবি। তোর দেশের এমপি রে খুশি করলে স্টেজ সাজাইয়া একটা রাস্তা পাকা করার লেগে চেয়ারম্যানের দাওয়াত দিয়ে আইনা
এমন চেয়ারম্যান আপনার এলাকার কথা কই না, আবার সেইতে মেতে যাই না, চেতলো আমার কিছু আসা যায় না। দেখবেন আপনি যখন একটা চেয়ারম্যানের দাওয়াত দিয়ে কেন নিয়ে আসছেন, মসজিদে 1 টন রড লাগবে, স্কুলটা পাকা করা লাগবে। চেয়ারম্যান জীবনে নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আছে না নাই? বহু চেয়ারম্যান এমপি মন্ত্রী আছে মিয়া, শীত হইয়া পরে উত্তর দিকে পশ্চিম দিকে পড়ে না, কথা কন না কে? মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দক্ষিণ দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না, আছে না নাই? হ্যাঁ, মনে রাখো, যতবার নেতা হইতে পারো কবরে করে নেতাগিরি চলবো না, কথা বলেন আরো জোরে, আরো জোরে। আমি শেখ হাসিনাকে একবার পাশের থেকে কাছের থেকে দেখছি, যখন সে প্রধানমন্ত্রী না। 90 দশকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি দেখছি, উনি কোন মিটিংয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া যায় না। আজকে যে কোরআন তেলাওয়াত করে এখনো সকাল বিকেল, সকাল বিকেল এখনো কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ এমপি মন্ত্রীরা নামাজ পড়ে না, কথা কন না কেন? জোরে কর। কোন প্রধানমন্ত্রী কি করে জানি না, তবে এই প্রধানমন্ত্রীর খবর আমি জানি। জমিনের মালিক কে? এই প্রধানমন্ত্রী নয়, সারা দুনিয়ার প্রধানমন্ত্রী তুমি যদি হও, ওই প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করতে হবে, কথা বলো। ওই প্রধানমন্ত্রীর কাছে নামাজ পড়া ছাড়া, সেজদা দেয়া ছাড়া দুনিয়ার কোনো চান্দু জান্নাত পাইবা না, ঠিক না বেঠিক? তাহলে একটা চেয়ারম্যান রে একটা রাস্তা পাকা করার লেগে, একটা স্কুল পাওয়ার লেগে মিথ্যা সত্য দিয়া ভুলের মালা গলায় দিয়ে কি কও? অমক ভাইয়ের চরিত্র, আমি কম না তোমরা কম, অমকের মতো পবিত্র, জীবনে নামাজ নাই একক তো, ঠিক না বেঠিক? খালি একটা রাস্তা পাকা করার লেগে আর স্কুল পাস করার লেগে এত পাম্পট্টি দিলে একটা স্কুলের লেগে, যেই মালিক তোমারে আজকে বালে ঘর পরের থেকে নিয়ে 60 বছর পর্যন্ত হায়াত দিল, লম্বা লম্বা কই মাছ খাওয়াইলো, এরকম মোটা মোটা হলুদ হলুদ মাগুর মাছ, এত বড় বড় শৈল মাছ, এগুলো এখন বললে তোমার নাতিরা কবে দাদা পাগল হয়ে গেছে, এই শিং মাছ আবার কই আছে? এ মগা তুই দেখবি কইতে, তুই তো ডিজিটাল যুগের পোলা, এত বড় শিং মাছ মারছে তোর দাদায়, ঠিক না বে ঠিক? খালের মধ্যে নামছে, কেতা খাইছে, তবু মাথা সারে নাই, কথা কন না কে? তোমাকে ওই মানিকগঞ্জ যদি এখন বাথরুম করো, টাইলস করে বাথরুমে, টাকার গরমে, এমন একদিন ছিল এইভাবে 2টা বাঁশ কাইট করে থুইছে, আর একটা মাঝখানে ফেলাইছে, আর একটা মায় ধরাই দিছে, পায়খানা করছে আরামে। ওই সময় পায়খানা ঠিক হয়েছে, এখন কোতাকুতি লাগে, তাও বাইরে না। বাসের উপর পায়খানা মজা হয়েছে চাচা, এখন পোলা বিদেশ থেকে টা পাঠাইছে, কি সুন্দর বাথরুম, তাও কোতাকুতি করো, বাইরে না, ঠিক না বে ঠিক? যত ডিজিটাল হইব তত পেট এনালগ হইব, কথা কন না কেন? একখান চারের উপরে মা বাঁশ একটা ফেলাই দিছে, আর একটা লাড়ি ধরাই দিছে, আরামে পায়খানা কর। আমার পায়খানা কি সুন্দর কই মাছের টুকবুত করে খাইছে, খালি পড়লি হয়েছে, কই মাছের মিছিল করে করে টান দিয়ে পায়খানাটা লয়ে গেছে, কথা কন না কেন? তোমরা গোপাল, আমি গোপালগঞ্জের শীষ, তুমি মানিকগঞ্জের শীষ, তুমি ওই বাসে পায়খানা করছো, আমিও করছি, ভুলে যাই নাই সেই ইতিহাস। হয়তো আমি গরিবের পোলা, কিন্তু আমার পোলা পান কইবা আমি কোটিপতির পোলা, আমার ছেলে কইবা কোটিপতির পোলা, কিন্তু আমি তো গরিবের পোলা। আমার বাবা আমি দেখছি পরের জমিতে কামলা দিয়ে আমার পরীক্ষার ফি দিছে। হ্যাঁ যুবক, আজকে তুমি কত নেতাগিরি দেখা, আমি অমক নেতা তমক নেতা, এত বড় লম্বা লম্বা সিগারেট টানো বিদেশ থেকে আইয়া দাও। বিদেশিরা কিন্তু ইটালিতে লম্বা লম্বা সিগারেট লইয়া হে, টানে কি টানা, একটা সিগারেট পরে 150 টাকা। এমন একদিন ছিল তোমার বাবা 10 পয়সা দিয়ে একটা সোনালী বিড়ি খাইতে পারে নাই, কথা বলেন না কেন? জোরে বলো। আজকে 7000 টাকা দামের প্যান্টু পরো তুমি, তোমার বাবা 70 টাকা দিয়ে একটা লুঙ্গি কেনার যোগ্যতা ছিল না। ভুলে যাইও না ভাই, পাও 2টা ধরে যাই, ভুলে যাইও না। যেই মালিক তোমার এত উপরে নিয়ে আসছে, যেই মালিক তোমার এত বড় বিল্ডিং দিছে, ওই মালিকরে বিল্ডিং এর ভিতরে থাইকা সেজদা না দিয়ে ঘুমাই থাইকো না, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহরে খুশি রাখো, কবরের বাড়িটা খুব সুন্দর হয়ে যাইব। ভাইজান আমার দিকে তাকাও, একটা মেম্বার চেয়ারম্যান এমপির খুশি করার লাগে এত কিছু পাম দিলা, আমার আল্লাহ বলে বান্দারে আমি তোরে এত জিন্দিগি বার খাওয়াইলাম,
দুনিয়ার থেকে আসার পরে ৬,৬২০ একটা বিল্ডিং তোরে জান্নাতে দিব। এ বান্দা তোরে এত বড় বিল্ডিংটা দিব, শুধু একটা আমল করবি, যে কোনো ওয়াজের মাঠে বসে মসজিদে বসে একবার আমি মাওলারে খুশি করতে আলহামদুলিল্লাহ বলবি। আমি 8টা জান্নাত তোর নামে দলিল করে দিও। বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। পারবেন না? 5 ওয়াক্ত নামাজে পারবেন না বাবা? একটা তাসবিহ আলহামদুলিল্লাহ, একটা তাসবিহ আলহামদুলিল্লাহ, আর একটা তাসবিহ আল্লাহু আকবার বলবেন। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার বিবির নাম সহ আল্লাহ একটা বৃক্ষ গাছ লাগাই দিবে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ ফাজাইল আমল কিতাবে লেখেন, এই গাছটা এত বড় লম্বা হবে, যুদ্ধের 3300 ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। তাহলে যদি একবার সুবহানাল্লাহ বলে এত বড় একটা জিনিস পাওয়া যায়, তাহলে বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহ, আমি গুনাহগার, আমার কথা মতো এরা বলছে, আমি কোনো নেতা না, আমি কোনো র্যাবের অফিসার না, আমি তোমার একজন খাদেম। আমার কথা শুনে, আমি নায়েবে রাসূলের কথা শুনে সুবহানাল্লাহ বলছে, এদের গাছ লাগাইতে তুমি ভুল করো না, এদের জান্নাত দিতে ভুল করো না, এদেরকে মাফ করে দিতে ভুল করো না। আমার কাছে দিবার মতো কিছুই নাই, তোমার কাছে সব আছে, তুমি এদের মনের আশা পুরো করে দিও। আজকে মোনাজাতে যা চাবে আল্লাহ তুমি তাই দিয়ে দিও। আমি জানি না কার মা নাই, তার মাকে মাফ করে দিও আল্লাহ, তাদের বাবাকে মাফ করে দিও। যুবক ভাই, এখন কানবি, তুই কি চাস এখন চাবি। আমার আল্লাহ বললেন, জিব্রাইল রে, আমার নবী এখন মাঠে ঢুকবে। ও হাদিস সাহেবরা, জাবালে কাবার উত্তর পাশে এখন ওই মাঠটা পড়ে আছে, যে দেখে আসবেন। আমার নবী মাঠের দিকে আসতেছে, আমার নবীর পিছনে কেউ নাই, আসি একমাত্র আমি আল্লাহ। কে আছে? হাত দুটা উঁচা করে বলেন না, কে আছে বাজান? এমনই একজন আল্লাহ, তার নিজের শক্তি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শুনেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, তুই তো একটা দেশের প্রেসিডেন্ট, আর আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর প্রেসিডেন্ট। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত পৃথিবীটা আমার একটা হাতের মুঠোর মধ্যে। কথাটা কে বলতেছে? আল্লাহ। এ জিবরাইল, আমার নবী মাঠে আসতেছে, রোকানার একটু সাইজ করে দে। জিবরাইল জাবালে কাবার মাঝখানে বসে রোকানারে বলতেছে, এই লাফালাফি করস রোকানা, এদিকে চা। ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, এ রোকানা পাহাড়ের চূড়ার দিকে তাকা। রোকানা একবার তাকাইয়াই দেখে মাথা আসমানে, পাও জমিনে। রোকানা দেখে কয়, তুমি কিডা? কয়, তোর জেডা। এ নাস্তিকের বাচ্চা, নবী এখন মাঠে আসবে। হেই, তুই গতকালকের থেকে যত মস্তানি দেখাইছস, 30 সেকেন্ডের ভিতরে তোর মস্তানি পানি বানায় হেলাবো। তোর হাড্ডির জায়গায় হাড্ডি থাকবে, মাগার মাংস থাকবে না। আল্লাহু আকবার বললেন না? আরে আমি আমার নবীর পক্ষে একটা প্রশংসা চাই, আর তুমি আল্লাহু আকবার আসতে কইবা? রাখো বইলা লই। এবার যারা আসতে কইবা, ঠ্যাং কোরা হইয়া মরবা। জবান কে দিছে? হ্যাঁ, যখন বলছে এই রোকানা, তোর চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। রোকানা কয়, তুমি কেডা? কয়, তোর বাপ। আমার বিশ্বনবী মাঠে আসতেছে, আমার নাম জিবরাইল। কাফের অবস্থায় 3 জন বেঈমান জিবরাইলকে দেখছে, তার ভিতরে রোকানা একজন। রোকানা ছিল মক্কার ভিতরে সবচেয়ে বড় কুস্তিবিদ, যার হাতে একটা তরবারি থাকলে 50 জন মানুষকে সে কোনো কেয়ার করতো না। এত বড় বীর বাহাদুর ছিল রোকানা। সে রোকানাকে যখন জিবরাইল বললেন, চোখের জায়গায় চোখ থাকবে, মাগার পাওয়ার থাকবে না। ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং থাকবে, শক্তি থাকবে না। হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। তুই জানোস না
তামাম পৃথিবী বানাইছে যার ওসিলায়, তার দিকে তাকাবি তোর চোখটাকে আমি পানির মতো গালায় ফেলবো। রোকানা আওয়াজ দিয়ে বলতেছে, আমি কিছুই কম না, তুমি আমার কিছু করো না। তোর সাথে যে আমার কথা হয়েছে এটা কোনো বেঈমানের কাছে বলবি না। রোকানা যা আবু জেহেল রে কবে হে ক্ষমতাও নাই, হে কইলেও তো লুলা থাকবো না, ললি থাকবো না। চুপ করে দাঁড়ায় আছে রোকানা। ইন দি মিন টাইম আমার নবী মাঠের দিকে আসতেছে। বাজানরে মাঠের কোনায় আমার নবী দাঁড়াইলেন, যে দেখে শয়তান ঠাডা পড়া মানুষের মতো দাঁড়ায় রইছে। আবু জাহেল, উতবা, উতাইবা, সাইবা, উতবার ছেলে ওয়ালিদ, মুগিরা, হারেস, নাফেল, আবু লাহাব, আবু জেহেল বেঈমানগুলা বারবার বলতেছে, রোকানা এখন মুহাম্মদকে ধর। রোকানা আওয়াজ দিয়ে বলে, বেঈমানরা রে, আমি কেমনে তারে ধরবো, ভাষা খুঁজে পাই না। যখন আমার নবী মাঠের মধ্যে পদার্পণ করেছে, এ মানিকগঞ্জ সিঙ্গারের যুবকগুলা দেখা যাবে আশিকে রাসূল কয়জন আছে, আশিকে রাসূল সত্যিকারে কয়জন, জিলাফির আশিক কয়জন, এখন প্রমাণ হয়ে যাবে। যখন বললেন ওই যে বিশ্বনবী আসছে, রোকানা মাথা নিচের দিক দিয়ে তাকিয়েছে। আমার নবী রোকানার থুতুতে হাত দিয়ে বলে, ইয়া রোকানা হাম্মিম মাবারজিন, আমি কিন্তু মাঠে উপস্থিত, এদিকে আয়। রোকানা বলে, না গো মুহাম্মদ, আমি তোমার গায়ে হাত দেয়া তো দূরের কথা, তোমার দিকে তাকাইবার ক্ষমতা নাই। যুবক ভাইরে, আমার নবী বললেন, কেন রে রোকানা, তোর এত টাকা খরচ করে আনছে আমার সাথে কুস্তি লাগাইতে। রোকানা বলে, মুহাম্মদ রে, পাহাড়ের উপরের দিকে তাকায় দেখো। আমার নবী বাম দিকে তাকায় দেখে, এত বড় বিশাল দেহ লইয়া জিব্রাইল বসা। জিব্রাইলের সাথে আমার নবীর চোখে চোখে কথা হচ্ছে। ও জিব্রাইল, যদি এই মুহূর্তে রোকানা আমার সাথে কুস্তি না লাগে, এই বেঈমানগুলা বলবে আমি জাদু দিয়া শক্তি কমায় দিছি, অতএব আমারে জাদুকার বানায়ও না। আমি জীবনে কারো গায়ে একটা চটকানি মারি নাই, আমি আজকে রোকানার একটা আছাড় মারব। আমি জীবনে কারো গায়ে একটা থাপুর মারি নাই, কিন্তু আজকে রোকানার একটা আছাড় মারবো। মক্কার বেঈমান গুলারে দেখায় দিব, মুহাম্মদ সহজে কাউরে ধরে না, ধরলে কোনো বেঈমান সুইটা যাইতে পারে না, সুইটা যাইতে পারে না। এই নাস্তিক অংশসূচি, এই টুনাটাম, মনে রাখিস মুসলমান কাউকে কিছু কয় না। মুসলমানদের নেতা শিক্ষা দিয়েছে, প্রথম তোমরা কিছু বলবা না, মুসলমান মায়ের খাইলে আর ছাড়বা না, ঠিক না বেঠে? মুসলমান যদি কখনো জিহাদের ডাক আসে, জিয়াম্বির খাতায় নাম দিয়া নয়, সন্ত্রাসীর খাতায় নাম দিয়া নয়, কোরআনকে বুকে রাইখা নাস্তিক গুলাকে কুত্তার মতো পেটাইতে কে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা কোন হুজুর বলেছে কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে চলো, যারাই বলছো তারাই আজকে মাপ পাইবা। তোমার দলের রাজনীতি, তোমার দলের ইত্তেবা, এটা বলা হয় নাই, কোরআন সুন্নাহর আলো, যেই দুইটা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার শুনে বলেন। একটা আওয়াজ দিবেন। যখন রোকানাকে বলা হলো, এই রোকানা তুই আমার দিকে আয়, রোকানা বলে পারবো না। কয় কে? চোখের জায়গায় চোখ থাকবো, পাওয়ার থাকবো না। হাসবা না, এখন কানবা। আজকে আমার কোন নবীরে গালি দেয়, যুবক তোর পাও দুইটা ধরছি, হাসবি না। আজকে তোর মতো 25 বছরের যুবক
প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাও, সে ডাইরেক্ট বলেছে। আগে আমার শাশুড়ি ওই রাম আর বামের কথা শুনে হুজুরকে ধরতো, এখন আর হুজুরকে ধরে না। কি লিখে জানেন? আম্মা সবে সব রেহে পকেটে লইছে, কারণ জানে এই রাম আর বাম আমার ক্ষমতা টিকেই রাখতে পারবে না। কথা বলেন না কেন? কিছু কিছু রামপন্থী আর বামপন্থী বাংলাদেশে এমপি মন্ত্রী আছে, এরা শেখ হাসিনার মাথাকে আগে টুকটুক কইরা কুটনামি কইরা ইসলামের পরিপন্থী কিছু কথা বলে মাথাটা ঠিক নষ্ট করে দিত। এখন আর প্রধানমন্ত্রী কারো কথা মতো চলে না, ঠিক না বেঠে? সে জানে যে আমারও 3-5 কাপড় দিব, রিক্সা চালকের বউরে 5 কাপড় দিব, অর্থাৎ জানাজা করব, এটা আমার ওই মন্ত্রীরা করবো না, করলে হামার সাহেবের বাহিনীরাই করতে হইব। কথা কন না কে? করলে ইমাম সাহেবই করতে হইব। বেচারি এখন বুঝছে, এখন রামপন্থী আর বামপন্থী তারা কিছু কইলে হে কিছু কেতায় না গো। কথা কন না কেন? কওমি মাদ্রাসাকে প্রথম প্রধানমন্ত্রী স্বীকৃতি দিল, যেটা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে যায় নাই। আমার গোপালগঞ্জ আমার শাশুড়ি বিদেশে দালালি করতেছে তা না, হে আমার একটা কিছুই দেয় না, এখনো আমার একটা কাপড়ও দেয় না। কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট হ, আরে ভাই হ, দূর মিয়া হ, তাহলে আওয়াজ দিতে হবে। রেডি 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 কইলি তো হুইয়া ভরো আমি তো রেডি রেডি। দেখা যাবে এবার। রোকানা কই জি থাবা দে, কই না তুমি দাও, তাতে আমার চোখটা থাকো। মারহাবা কোন? নবী বললেন ঠিক আছে আমি তোরে দিমু। রোকানা কয় তুমি ওই জিব্রাইল রে কও যে আমার হাত পাও যেন ঠিক থাকে, তাহলে আমি তোমার দিকে আমু। এটা আমার বাজানের বানানো কথা না, উলামা ইকরাম। কেন খাদিজার মৃত্যুর কারণ হয় সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার 1 নাম্বার কারণ, তাফসীর খুলে দেখো। মা খাদিজার সময়, খাদিজা কিন্তু পিছনে দাঁড়িয়ে দিছে, স্বামীরে মারবে আর বউসাইয়ে দেখবে। আর আমাদের দেশের মায়েরা স্বামী বিদেশ থাকে, স্বামীর পাঠানো টাকা দিয়ে দেওরের মোটরসাইকেল কিনে দেয়। কথা কও না কে? আমি আমার গোপালগঞ্জের কথা কই। ইটালি থেকে মগায় টাকা পাঠাইছে, দেওরে কিনে দিছে পাল সার। পাল মানে ওর, সার মানে বাবির উঠায় দিছে টান, যা তো যা টেরাকের নিচেই গেছে দোনোটা। নাউজুবিল্লাহ কোন? পেপারে তোমরা দেখছো দেওর বাবির মৃত্যু, করুণ মৃত্যু। আমার গোপালগঞ্জের পত্রিকায় এসছে, আমি দেখছি, কাঁদছি সত্য, আবার দোয়াও করছি। দেওরের মোটরসাইকেল ওইটা কোনো ভাবি যাওয়া যায় আছে? হ্যাঁ, আজকের দেওয়ালটা যে ডিজিটাল, ভাবির উঠাইয়া যদি ভাবি নতুন হয় এমন জোরে টান দেয়, দাম করে ব্রেক মারে। ভাবি যে যদি দেওরের শরীরের সাথে লাগে, দেওর মনে মনে কয় মনে হয় বিরিয়ানির মতো টেস্ট লাগে। নাউজুবিল্লাহ বলেন না কেন? স্বামীর শরীরের সাথে মোটরসাইকেলে যতবার তোমার আঘাত লাগবে হজের সওয়াব পাবা। দেওরের শরীরের সাথে যতবার টাচ করবা, খোদার কসম জাহান্নামের আগুন তোমার জন্য বরাদ্দ হবে। কথা বলো না কেন? দেওরের সাথে দেখা দেয়া যায় আছে? আজকে মগিরে ভাবি, ভাই তো বাসায় নাই, বাজার লাগলে কইও। ভাই থাকলে দা বাজার দেয় না, ভাই না থাকলে দে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন? কষ্ট হয়? ওগা রসুল বলেছে দাওর কাল মৌত, প্রত্যেকটা দাওর ভাবির জন্য মৃত্যুর সাথে ভয়ঙ্কর। ঠিক না ঠিক? আজরাইলকে তোমরা যেরকম ভয় করো, দেওরকে সেরকম ভয় করো। এর আমার নবী না বুঝে শোনা কয় নাই, নবী বুঝে নাই, এটা ভাবো কেমনে? নবী বুঝে শুনেই কইছে। ঠিক না ঠিক? ভাইজান আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বললেন রোকানা আমার গায়ে হাত দে। রোকানা কয় পারুম না। আমার নবী কয় তলে রেডি হ। এখন তোমরা মানিকগঞ্জের যুবক রেডি হও। রেডি? আমার নবী বাম হাতটাকে বাজান এইভাবে রেডি করলেন গো। আমার নবী এইভাবে আল্লাহু আকবার দিয়ে একটা থাবা মারলেন, রোকানার কলারটা এইভাবে ধরিয়া আমার নবী পুরা মাথার উপর উঠাইয়ে ফেলছে। যখন রোকানাকে উঠাইয়া ফেলছে, নবী এইভাবে চরকির মতো ঘুরাইতেছে। আমার নবী চরকির মতো ঘুরায়। নবী ইচ্ছা করে এখন রোকানারে সাইরা দিতে চায়, কিন্তু রোকানা ছুটে না।
নবী কয় ঘটনা কি? আমি ছাড়তে চাই, ও ছোড়ে না কেন? আল্লাহ কয় নবী বেঈমান গুলা দেখুক, আপনি চরকির মতো ঘুরাইতেছেন, ঘুরাই আমার নবী ছেড়ে দিছে রোকানা ঠাডা পড়া মানুষের মতো। আবু জেহেল কয় তোরে এত খাওয়াইলাম, এত বেতন দিলাম, তুই এক কাত করে রইছিস কে মাগার ভোমগা। রোকানা কয় বেঈমানের বাচ্চা, তুই পারলে আয়। এ বেঈমানের বাচ্চা, তুই পারলে আয়, তোর বাবার নাম তোর মার নাম শুদ্ধ আমি ভুলাই ফেলবো, কিন্তু মুহাম্মাদের একটা পশম সোজা করার মতো ক্ষমতা আমার নাই। উতবা বেঈমান লাভ দিয়ে দাঁড়ায়, কয় আবু জেহেল রে তাড়াতাড়ি তরবারি ল, এই যে সুযোগ যায় মুহাম্মদ রে দুই টুকরা করব। এবার একটা আওয়াজ হবে, যদি মুসলমানের রক্ত শরীরে থাকে, আশেকে রাসূল হয়ে থাকো। উতবা সাহেবা যখন তরবারি নিয়ে মাঠে নামছে, হুজুরের চাচা আবু তালেব কয় হামজা রে সময় চইলা যায় রে ভাই, যদিও মুহাম্মাদের দল আমি করি না, কিন্তু আমি পয়সা থাকতে ভাতিজার গায়ে একটা আঘাত করতে দেব না। হামজা পুরা মক্কা না করি রক্তের বন্যা বওয়ায় দে, ভাতিজার গায়ে আঘাত করলে পুরা মক্কা তামা বানায় ফেলবে। আল্লাহু আকবার বলা। ভাতিজার দল করি না, কিন্তু ভাতিজারে অপমান করলে কুরাইশ বংশের নেতা আমি আবু তালেব ছাড়বো না। ও মুসলমান ভাইরা, এই কথাটা বলার পিছনে আমার একটাই মাত্র কারণ, বেঈমান হওয়ার পরও আবু তালেব বেঈমান গুলার ছাড়ে নাই। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার নবীরে গালি দেয় গো, বেঈমান গুলারে হাতের নাগারে পাইয়াও ছাইরা দেই। ঠিক না ঠিক? জোরে কন। জীবনকে বাজি রেখে আওয়াজ দিবা। Allah is the one who loves the